কর্মকে খুব শক্তিশালী করে, পাথরের মতো শক্তিশালী করে, বিদ্যুতের মতো চমৎকার করে সংগঠিত করে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। চশমাটা ছিল দূরবীন তর্জনী তলোয়ার, আগুন ঝরানো বজ্র কণ্ঠ কচনার ছিল আর। কসবা টিভি, হৃদয়ে বাংলা। কসবা আখড়ের অভিভাবক, বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ, আগামী যে চিন্তা চেতনা আপনারা যে ভাষায় বলেন, আলহাজ কবির আহমেদের নেতৃত্বে দীর্ঘদিন পরে একটা যৌবন ফিরে এসেছে বিএনপিতে এবং অঙ্গ সহযোগী সংগঠনের। তা আপনারা 30শে নভেম্বরে কসবা উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন, এই সম্মেলনে আপনি কসবা পৌরসভার সভাপতি প্রার্থী হয়েছেন, আপনার প্রতীক হলো মোটরসাইকেল। বর্তমানে আপনার চিন্তা ভাবনা বা যদি বিজয়ী হন, আল্লাহ যদি রহমতে বিজয়ী করা হয়, তাইলে এই কসবাকে এই বিএনপিকে সাজানোর জন্য আপনি কী ধরনের চিন্তা ভাবনা রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই আমার নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার পক্ষ থেকে আপনাকে এবং আপনার চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা সক্রিয় রাজপথে ছিলাম এবং রাজপথে থেকে কবির আহমেদের দিক নির্দেশনায় আমরা স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। গত 5ই আগস্ট ছাত্র জনতার একটা সফল আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটে। এই সরকারের পতন ঘটার পরে দলকে ঢেলে সাজানোর জন্যে আলহাজ কবির আহমেদ ভূঁইয়া সাহেব আমাদের যে দিক নির্দেশনা দিয়েছে, সেই অনুযায়ী আগামী 30 তারিখে কসবা পৌরসভা এবং কসবা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা দেখছেন যে বিএনপির নেতা কর্মী এবং সমর্থকদের মধ্যে একটা প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ, কবির সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এবং এই সম্মেলনকে সফল করার জন্যে আপনারা চেষ্টা করে যাচ্ছে। আপনি একটা জিনিস হয়তো, আপনারা সাংবাদিক, আপনারা হয়তো একটা জিনিস দেখেন যে এই সম্মেলনকে সফল করার জন্যে বিএনপির নেতাকর্মীরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আলহাজ কবির আহমেদ ভূঁইয়া সাহেবের দিক নির্দেশনায়। আমরা মনে করি আমরা যদি নির্বাচিত হই, ইনশাল্লাহ কসবা পৌরসভাকে একটা সুশৃঙ্খল, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত এবং মাদকমুক্ত একটা পৌরসভা বিনির্মাণে আমরা চেষ্টা করব এবং এই সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে নিয়ে ঐক্যবদ্ধ বিএনপি আমরা ইনশাল্লাহ উপহার দেব। এবং আমরা মনে করি যে আমরা যারা বিএনপি পরিবার আছি, আমরা ভাই ভাই, আমরা সবাইকে নিয়ে একটা সুন্দর বিএনপি, আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে একটা সুন্দর বিএনপি উপহার দেব, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। এই সম্মেলনকে সামনে রেখে কসবা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে আপনার নেতৃত্বে এবং আপনার সদস্য সচিবের নেতৃত্বে খণ্ড খণ্ডভাবে আপনার মত বিনিময়ের সভা হয়েছে। এই সম্মেলনকে সফল করতে আপনাদের কেমন লোক জমায়েত হবে বা আপনাদের বা মানুষকে উদ্বুদ্ধ করতে কী ধরনের, অথবা আগামী দিনের প্রজন্মকে ছাত্রদলে আসার জন্য বা অঙ্গসহযোগী সংগঠনে আসার জন্য আপনার কী মেসেজ আছে? আমরা মনে করি বিএনপি একটা মধ্যমপন্থী দল করি, যে বিএনপি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশকে গঠন করার জন্য, নতুন করে সোনার বাংলাদেশ করার জন্য উনি রূপরেখা দিয়েছে। সেই রূপরেখা অনুযায়ী আমরা প্রত্যেকটা ঘরে, পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে এবং প্রত্যেকটা ঘরে আমরা বিএনপির যে আপনার রূপরেখা দিয়েছে, সেই রূপরেখা আমরা জনগণকে বলছি, জনগণকে বোঝাচ্ছি, জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের সুখ দুঃখে আমরা জনগণের পাশে থেকে আমরা চেষ্টা করছি। আমি মনে করছি যে
যেভাবে উপজেলা বিএনপি তার প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ডে কর্মকাণ্ড করছে এই সম্মেলনকে সফল করার জন্য, এবং পৌর বিএনপি যেভাবে তার প্রত্যেকটা ওয়ার্ডে আমরা আমাদের প্রত্যেকটা নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে আমরা নেতা কর্মীদেরকে আমরা আহ্বান করছি এবং সাধারণ মানুষকে আহ্বান করছি যে বিএনপি একটা উদার রাজনৈতিক দল, এখানে উগ্রপন্থার কোনো স্থান নেই। এই উদার রাজনৈতিক দলে সবাইকে আসার জন্য আমরা অনুরোধ করি, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে রূপরেখা দিয়েছে বাংলাদেশকে বিনির্মাণের জন্য, এবং উনার যে চিন্তা চেতনা সে অনুযায়ী আমরা জনগণের কাছে যাচ্ছি, জনগণকে আমরা দাওয়াত করছি এবং জনগণকে আমরা অনুরোধ করছি যে বিএনপির পতাকা তলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশকে একটা সোনার বাংলাদেশ গড়ার জন্যে আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং আমরা এই কথা বলছি যে 30 তারিখের সম্মেলনে বাংলাদেশের মধ্যে একটা সেরা সম্মেলন হবে এবং সবচেয়ে সুশৃঙ্খল এবং সুন্দর একটা সম্মেলন আমরা উপহার দেব। অতীতের ইতিহাস যদি জানতে চাই, কৃষক বাঁচাও দেশ বাঁচাও, একটা রাষ্ট্রপতি হওয়ার পরে কোদাল নিয়ে সেনি মাঠে জমিতে নেমে গিয়েছিলেন। আপনারা যদি আবারও বিজয়ী হন এবং আলহাজ কবির আহমেদ বইয়ের নেতৃত্বে কসবা আখড়া আবারও কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে খাল কেটে জমি বাঁচানোর জন্য, আপনি দেখেছেন বিগত সরকারের আমলে সকল খালগুলো ভরাট হয়ে গেছে, কৃষকরা কৃষি উৎপাদন করতে পারতেছে না, অল্প খরচে কিন্তু নদী থেকে পানি তুলে কিন্তু কৃষিকাজ করতে পারত। আবার কি সেই খাল খননের কর্মসূচি বাস্তবায়ন করা হবে কিনা? আপনি দেখেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কর্মসূচিগুলি ছিল, যেগুলি অসমাপ্ত ছিল, আমরা সেই সব কর্মসূচি আমরা আবার নতুন করে সেই সব কর্মসূচি আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপনি যদি একটা জিনিস দেখেন যে 1900 এই স্বাধীনতা যুদ্ধে এই দেশের আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা যখন ভারতে পালিয়ে গিয়েছিল, তখন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলেছিল, আমি মেজর জিয়া বলছি। এই যে একটা জনগণকে আপনার মুক্তিযুদ্ধে উদ্যুক্ত করার জন্যে, মুক্তিযুদ্ধে যে উনি আহ্বান করেছিল, সেই আহ্বানের মধ্যে দিয়েই কিন্তু এই দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং দেশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রণাঙ্গনে নিজে উপস্থিত থেকে উনি এই স্বাধীনতা, এই লাল সূর্য আমাদেরকে এই বাংলাদেশের জনগণকে ছিনিয়ে এনে দিয়েছিল। সেই কারণে আমি বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তারপরও যখন 1975-এ পট পরিবর্তনের পর এই দেশের মানুষ যখন দিশাহারা হয়েছিল, এই দেশের মানুষ যখন নেতৃত্ব শূন্যতায় পড়েছিল, ঠিক সেই মুহূর্তে আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জনগণকে বাংলাদেশকে নতুন করে তৈরি করার জন্য, বাংলাদেশকে নতুন করে গঠন করার জন্য উনি বাংলাদেশের জনগণকে আহ্বান করেছিল। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে আপনারা লক্ষ্য করেছেন, সেদিন এই দেশের লক্ষ লক্ষ কোটি জনতা, এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা সুসংগঠিত এবং বাংলাদেশে একটা সেরা রাজনৈতিক দল হিসাবে গঠন করতে সমর্থ হয়েছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমি কথা বলেছি কসবা উপজেলা বিএনপির ক্লিন ইমেজের একজন নেতা, একজন লড়াকর সৈনিক, অনেক নেতা গড়ার কারিগর মোহাম্মদ শরীফুল ইসলাম ভূঁইয়া। তার বক্তব্য শুনেছেন। আবারও সুন্দরভাবে সকলকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কসবায় বিএনপিকে নতুন করে সাজিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আলহাজ কবির আহমেদ বইয়ের নেতৃত্বে কসবার সুখে একটি মডেল কসবা উপজেলা করতে চান, এই প্রত্যয় ব্যক্ত করেছেন মোহাম্মদ শরীফুল ইসলাম ভূঁইয়া। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কোনো এপিসোড নিয়ে হাজিরও আপনাদের সাথে। আমি যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আবারও দেখা হবে। আপনার কসবা টিভির সাথে থাকুন, কসবা টিভিকে লাইক, শেয়ার, কমেন্টস করুন। আল্লাহ হাফেজ। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।